নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 কো-পাওয়ার্ড বাই সানফিস মারিলাইট এবং চার্মিস। জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। দুর্গাপুজো যাওয়ার পরে মনটা কি একটু ভার? ভাবছো শুধুই কেমন করে বছর হবে পার। মা কিন্তু অন্য রূপে আবার আসেন ফিরে। জগদ্ধাত্রী মা গো আশিস দাও গো বারে বারে। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। ডেকে নেব আজকের 4 জুটিকে, শুনবো তাদের জগদ্ধাত্রী পুজোর গল্প। আজ জগদ্ধাত্রী পুজোর নবমীর বিকেলে আমার সাথে রয়েছেন 4 জন দম্পতি। সবাই মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন ইন্দিরা ঘোষ এবং শুভদীপ ঘোষ। নমস্কার দিদি, আমরা চন্দননগর বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পুজো কমিটি থেকে এসেছি। এটা 70 বছরের পুজো। পুজোর কিছু ঐতিহ্য তোমার সাথে গল্প করব বলে আমরা এখানে এসেছি। আর জগদ্ধাত্রী পুজো মানে চোখ বন্ধ করে বলা যায় চন্দননগর। একদম। শুভদীপ বাবু, ভালো লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা, আমরা গল্প করব। এরপর আছেন বৈশাখী দাস এবং জয়ন্ত দাস। নমস্কার দিদি, আমরা চন্দননগর থেকে আসছি। জগদ্ধাত্রী পুজো চন্দননগর তো জগৎ বিখ্যাত, আর ওখানে সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে লাইটিং, আলোকসজ্জা। একদম। তো সেই নিয়েই ব্যবসা। ও, লাইটিং এর, আচ্ছা। এটা নিয়েই কিছু আমরা বলবো পরে। কত বছরের এই ব্যবসা জয়ন্ত বাবু? এটা অ্যাকচুয়ালি আমার পৈতৃক বিজনেস। আচ্ছা, তো এটা মোটামুটি ধরুন 40-45 বছরের ব্যবসা। ঠিক আছে, আমরা পুরো গল্প শুনবো আপনার থেকে এবং বৈশাখী থেকে। এরপর আছেন রমা কুণ্ডু, উৎসব কুণ্ডু। নমস্কার দিদি, আমরা চন্দননগর থেকে এসেছি। আমি যাদবপুরের মেয়ে। বিয়ে হয়েছে চন্দননগরে? হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছে ছিল কি আমি জগদ্ধাত্রী পুজো দেখবো। তো ভগবান হয়তো চেয়েছে, তাই জন্য এই স্বপ্নটা পূর্ণ করেছে। ইভেন সেটা নবমীর দিনই হয়েছে, ওর সাথে আমার দেখা। আচ্ছা তো সেই গল্প করতে আপনার কাছে এসেছি। আচ্ছা, শুনবো। উৎসব বাবু, ভালো লাগছে? এখানে এসে তো খুবই ভালো লাগছে। চন্দননগরের ছেলে হিসেবে ইমোশন, প্যাশন, জগদ্ধাত্রী পুজো রিলেটেড ওই 5-6 দিন এনজয় করো বলেই সারা বছর খাটি। আজ আমার মঞ্চে উৎসব আর চন্দননগরে উৎসব। একদম। এরপর আছেন ঝুনু মণ্ডল এবং কৃষ্ণ মণ্ডল। নমস্কার দিদি, নমস্কার। আমি বেলঘরিয়া থেকে এসেছি। আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। কি করে আমি মা জগদ্ধাত্রীকে আমার বাড়িতে আনলাম সেই গল্পই আজকে তোমাকে শোনাতে এসেছি। ঠিক আছে, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভা চাইতে। প্রথমে আমরা একটু কথা বলবো শুভদীপ বাবুর সাথে এবং ইন্দিরার সাথে। 70 বছরের পুরনো পুজো, শুরু হলো কি করে এই পুজো? 1950 খ্রিস্টাব্দে একজন মুচি এই পুজোটা স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন। তারপর থেকে উনি নিজেই করতেন, 5 বছর উনি নিজে করেছেন। তারপর বারোয়ারির ছেলেরা মিলে পুজোটাকে এগিয়ে নিয়ে গেছে। আপনি কি বিয়ের পরেই পাড়ায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ব্যান্ডেলে বাপের বাড়ি। তো আমার বিয়ে হয়েছে চন্দননগরে। কত বছর হলো? 11 বছর হলো। আর শুভদীপ বাবু ছোটবেলা থেকে? আমরা একদম ছোটবেলা থেকে, আমরা বর্ন অ্যান্ড বট আপ চন্দননগর। মেন উৎসব যে বাঙালিদের কাছে সবই দুর্গা পুজো, কিন্তু আমাদের কাছে মেন উৎসব জগদ্ধাত্রী পুজোই। আমাদের মোটামুটি 1 সপ্তাহ ধরে এই পুজোর রেস চলে, কিন্তু এই রেসটা সারা বছর ধরেই আমরা যারা বারোয়ারির সঙ্গে যুক্ত, যারা বারোয়ারি করি, যারা খাটাখাটনি করে, তারা সারা বছর ধরেই পুজো নিয়ে ভাবে, চিন্তা করেন। পুজো নিয়ে ভাবনা চিন্তা করে। আর আমাদের বারোয়ারির বিশেষত্ব হচ্ছে আমাদের বারোয়ারির ছেলেরা মিলেই আমরা সব কিছু করি। আপনাদের পুজোর নামটা কি? আমাদের পুজোর নাম হচ্ছে বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পুজো কমিটি। আচ্ছা। তা আমাদের এই পুজো 70 বছর এবারে পা দিয়েছে। আমাদের প্রত্যেক বছরই আমরা নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে পুজোটা উপস্থাপনা করি। আলোর দিকে প্রচুর আমাদের নাম ডাক আমাদের বারোয়ারি। এছাড়া আমাদের ঠাকুরের সাজও খুব সুন্দর হয়। এবছর যেমন আমরা মণ্ডপটা একটু অন্যভাবে তৈরি করেছি, এটা একটা সংগ্রহশালা তৈরি করেছি। সেই সংগ্রহশালায় চন্দননগরের 650 বছরের পুরনো ঐতিহ্য বর্তমান করেছি আমরা। বিভিন্ন ধরনের ফরাসি আমলের যত নিদর্শন চন্দননগরে ছিল, সেগুলো কি দিয়ে তৈরি করেছেন? সেগুলো সব প্লাই এবং দিয়ে চিন্তা ভাবনা করে আমাদেরই পাড়ার লোক, তার মস্তিষ্ক প্রসারিত এই আমাদের মণ্ডপ এবছর তৈরি হয়েছে। আচ্ছা। যে সাজসজ্জা করেছি ঠাকুরের, সেই সাজসজ্জাটারও বিশেষত্ব আছে একটা। আমরা ঠাকুরের মাঙ্গলিক বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের সাজসজ্জা সজ্জিত হয়েছে। আচ্ছা। আমাদের যে চালচিত্রটা তৈরি হয় 4টে থাকে হয়, এক একটা থাকে এক একটা। প্রথম থাকে আমরা শাঁখ দিয়েছি, তারপর কোষাকষি দিয়েছি, তারপর লাস্ট যে শেষ থাকটায় সেখানে ঠাকুরের একটি মুখ
মানে অপূর্ব, মানে আমরা তো বলবো অপূর্বই, আপনারা না গেলে বুঝতে তা পারবেন না। আমাদের ঠাকুর যেমন কুমোরটুলি থেকে আসে, আপনাদের ঠাকুর কোথায় ওখানে তৈরি হয়? চন্দননগরে আর একটা বিশেষত্ব হচ্ছে চন্দননগরে তো ঠাকুর অনেক বড় হয়, কমসে কম এক একটা ঠাকুর মিনিমাম যেটা বলছি 15 ফিট লম্বা তো হয়। বিশাল একদম। হ্যাঁ, তা আমাদের কাঠামো তৈরি থাকে, সেই কাঠামোয় এসে কুমোররা এসে সেইখানে। ওইখানে প্যান্ডেলেই বানানো হয়? হ্যাঁ তাহলে আপনাদের প্যান্ডেল অনেক আগে তৈরি করতে হয়? হ্যাঁ, আমরা ঠিক দুর্গাপুজো মিটে যায় তারপরে আমাদের প্যান্ডেলে বাঁশ পড়ে যায়, বাঁশ দিয়ে ফার্স্টে ঠাকুরের ঘরটা ফার্স্টে বাঁধে নেওয়া হয়, তারপর সেখান থেকে ঠাকুর তৈরি শুরু হয়, এবার আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হয়। আচ্ছা আজকে আমাদের ভোগ বিতরণ হয়, আচ্ছা। ওই 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা রাস্তায় একটা প্যান্ডেল করে ওখান থেকে ভোগ দিই। প্রায় 4-5 হাজার মানুষ আজকের দিনে আমাদের বারোয়ারি থেকে ভোগ খেতে পায় না। তা আমাদের চন্দননগরের যে প্রসেশন সেটা তো জগৎ বিখ্যাত। আমাদের লাইটও খুব ভালোভাবে, খুব সুন্দর লাইট হয়। এবছর যেমন আমরা মেলা, নাগরদোলার মানে মেলার কিছু অংশ, যেমন ধরুন নাগরদোলা, ওইটাই মানে লাইটিংয়ের সব কিছু। আগের বছর আমরা করেছিলাম বাচ্চাদের বিভিন্ন খেলার গাড়ি নিয়ে, তার মধ্যে লন্ডন বাস বলে একটা করেছিলাম। সেই লন্ডন বাসটা মানে এতই পপুলার হয়ে গেছিল, মানে এখনো লোকে আমাদের ফোন করে বলে যে তোমাদের ওই আলোটা কোথায় পাওয়া যাবে, আমরা নিয়ে যাব। তো এই ভাবনাগুলো কি আপনারা নিজেরা ভাবেন? একদম, আমাদের বারোয়ারির কিছু সদস্য তাদের নিজস্ব চিন্তা ভাবনায় এই সব কিছু করে। তো ইন্দিরাদি 11 বছর ধরে এই পুজোর সাথে যুক্ত। হ্যাঁ, একদম। কেমন লাগে? খুব ভালো লাগে দিদি। আগে বাবার সঙ্গে আসতাম, তো তখন মানে বিয়ের আগে ছোটবেলায় তখন মনে হতো যে প্রসেশন যাচ্ছে, তো বাবা নিয়ে আসতো দেখাতে, তখন মনে হতো এত দূর হাঁটছি, যদি এখানে একটা বাড়ি থাকতো তো খুব ভালো হতো। তো ভগবান আমার মনের কথা শুনে ওইখানেই একটা বাড়ি আমায় আপাতত। এই ভেবে কি চন্দননগরের ছেলেকে বিয়ে করা? লাভ ম্যারেজ না সম্বন্ধ করে? সম্বন্ধ করে। আচ্ছা, তাহলে পুজোর সঙ্গে কি জড়িত পুরোপুরি ভাবে? একদম ওতপ্রোতভাবে জড়িত, জোগাড় টোগাড় করা সব কিছুই করি। তারপর ঘুরতে তো যাই, ধরুন আজকে নবমী, আজকে রাত্রে আর ওকে পাওয়া যাবে না, সুতরাং আমি আমার মতো আজকে মানে থাকবো। খুব ভালো লাগলো পরিচয় হয় শুভদীপ বাবু এবং ইন্দিরাদি। অনেক অনেক শুভেচ্ছা পুজোর জন্য, Thank খুব you, ভালো দিদি। করে কাটান। আর তারপরেও যে আপনারা আজকে এখানে এসেছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখো এখানে 5 গ্লাস জুস রয়েছে, দুজনকে একসাথে শেষ করতে হবে। 2টো স্ট্র দেওয়া রয়েছে, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন ইন্দিরাদি এবং শুভদীপ বাবু। রেডি, স্টার্ট। সবাই যেন পড়ে না থাকে, সবটা শেষ করবে। দুজনে মিলে কথা বলে কমিউনিকেট করবে কোন দিকে যাচ্ছ। ইন্দিরা এবং শুভদীপ বাবু খেলাটা শেষ করেছে 45 সেকেন্ডসে। আসছে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। চোখ রাখুন জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট এবং চার্মিস। জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। বৈশাখী দি এবং জয়ন্তবাবু, চন্দননগরে বিখ্যাত লাইটিং। লাইটিং দাদা তো আর্ধেক কথা বলেই দিলেন। তো এই তোমাদের কি এটা মানে পূর্বপুরুষ ধরে ব্যবসা চলে আসছে লাইটের ব্যবসা? হ্যাঁ, পূর্বপুরুষ বলতে এটা আমার বাবার বিজনেস ছিল। আচ্ছা, এমনিতেই তো জানেন যে চন্দন লাইট জগৎ বিখ্যাত। বিখ্যাত, হ্যাঁ। তো ছোটোবেলা থেকেই দেখেছি ফ্যাক্টরিতে এরকম লাইট হয়, চন্দনের লাইটটাকে নিয়ে লোকের এত বেশি ক্রেজ। তো নিজেরও ইচ্ছা ছিল যে নিজেরও কিছু দেবো এই এটার মধ্যে। তো আগামী দিনে এই ব্যবসাটায় এলাম, কিছু নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম, সেগুলো অ্যাপ্লাই করলাম। ছোটো বাল্ব থেকে বড় বাল্ব এসেছিলো, বড় বাল্ব থেকে এলইডি। আমরা নতুন নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছি, যাতে আরও কিছু লোককে সার্ভ করা যায়, আরও লোক যাতে ভালো কিছু দেখতে পারে। তো যখন বিভিন্ন ধরনের পুজো ভাবনা নিয়ে আসে আপনাদের কাছে, তখন আপনারা কি একসাথে বসে আলোচনা করেন যে কিরম লাইটিং হবে, কি হবে? প্রথমে একটা বারোয়ারিদের সাথে আমাদের একটা চিন্তাভাবনা, আর্টিস্টের সাথে চিন্তাভাবনা, থিম ঠিক হবে। সেই থিমটার একটা আর্টিস্ট ছোট ক্যাটালগ তৈরি করবে, সেটা বারোয়ারি বা আমারও পছন্দ হতে হবে।
হলে তাহলে সেটাকে এবার বড় করে সে এক্সিকিউট করবে বড় কাগজে। সেই ড্রয়িং নিয়ে তার লোহার স্ট্রাকচার বানানো, বা যদি এখন তো দেখেছেন মোটামুটি সবই 3D 4D, হ্যাঁ, তো সেটাতে আপনার প্রথমে লোহার স্ট্রাকচার হয়, বা যদি ফাইবার হয় তো ফাইবার মোল্ডিংয়ে চলে যায়, সেইটা আসে, তার উপর কালার হয়, তারপর আমাদের ফ্যাক্টরিতে আসে। আচ্ছা, আমাদের ফ্যাক্টরিতে আসার পর আমাদের স্টাফেরা সেটাকে লাইট ফিট করে এবং তার যা কারুকার্য সেগুলো করে থাকে। খুব ভালো। তা আপনাদের লাইট কি শুধু ওখানে চন্দননগরের মধ্যেই ইয়ে থাকে নাকি কলকাতাতেও আর পাঠান? দুর্গাপুজোর আগে থেকে কালী পুজো পর্যন্তই ছিল আপনার চিংড়িঘাটা থেকে চিনার পার্ক পর্যন্ত আমাদের পুরো লাইটটাই আমার ছিল। ওই রাস্তায় যতটা লাইটিং হয় সবটা? হ্যাঁ, সবটাই আমার ছিল। ও, আমাদের লাইট সারা ভারতবর্ষ তো যাই, এবং কিছু কিছু আরও বড় ব্যক্তিত্ব আছেন যারা রাশিয়া, আমেরিকা তারাও নিয়ে যায়, গিয়েছে। আর বৈশাখী কিরম লাগে বরের এই ব্যবসাতে? খুব ভালো লাগে, মানে সত্যি বলতে কি ছোটোবেলা যখন মা বাবার সাথে আমি আসতাম ঠাকুর দেখতে, তো তখন মনে হতো যে এখানে যদি ছোট্ট বাড়ি হতো খুব ভালো হতো, আর মনে মনে ভাবতাম যে যদি এখানে আমার মানে বিয়ে হতো আরও ভালো হতো। ভগবান হয়তো সেটা শুনেছে, সত্যি সত্যি নিয়ে আমাদের মানে আমি এখন চন্দননগরেরই বাসিন্দা। কতদিন হয়ে গেল? আমাদের এই 5 বছর হলো বিয়ে হয়েছে। আর মণ্ডপে গিয়ে যখন দেখো যে বরের বানানো আলো দিয়ে চারদিক সাজানো হয়েছে তখন কেমন লাগে? মনে হয় যে আমার তখন বরের মনে হয় আমার লাইট, মনে হয় জানো না আমার লাইট ওটা, মানে খুব গর্ব হয় যে হ্যাঁ আমি চন্দননগরের বাসিন্দা, বা আমার বাড়িতে এত সুন্দর আলোকসজ্জা, বা ছোটোবেলায় ভাবতাম আমি এখানে বাসিন্দা হয়ে এলে ভালো হয়, এবং বাড়িতে আমার আলোকসজ্জা তৈরি হচ্ছে সেইটা আবার মানে প্রফেশন হয়ে বেরোচ্ছে, মানে মানে আমি জাস্ট ভাবতে পারি না, আমার খুব ভালো লাগে। তো পুজোর সময় নিশ্চয়ই খুব মজা করো বৈশাখী? কোনো পুজোতেই আমি বেরোতে পারি না, মানে কি বলবো, আমার খুব দুঃখ এটা, আমি বেরোতে পারি না। কেন? বরের সাথে টাইম দিতে পারে না। জয়ন্তবাবু পুজোর সময় ব্যস্ত থাকেন? দেখুন, আমাদের ধরুন কোথাও কাজ নিলে কাজ তো স্টাফেরা করে, কিন্তু বিশাল একটা রেসপন্সিবিলিটি আমাদের উপর থাকে। এবার দেখুন চন্দ্রনগর থেকে যদি কলকাতায় আসি তাহলে তো শেষ সময়টাই লেগে গেল। যেটা মেনলি হচ্ছে আমাদের চন্দননগর জগত্রী পুজো, ওইটা তো ছেড়ে কখনোই যেতে পারি না আমরা, এটা আমাদের কাছে একটা প্যাশন। জয়ন্তবাবু এত বছর ধরে এত রকমের কাজের সাথে যুক্ত আছেন, এত রকমের ডিজাইন বানিয়েছেন, কোনো আছে নির্দিষ্ট যেটা এটা সব থেকে ভালো হয়েছে বা সব থেকে বেশি সবার পছন্দ হয়েছে, বা কোনো পুরস্কার পেয়েছেন? যেটা শুভদীপবাবু বললেন, আমাদের যে প্রসেশনটা বেরোয় সেটার উপর আমাদের মানে চুল ছেঁড়া জাজমেন্ট হয়। ও, ওইটাই আসল জায়গাটা। হ্যাঁ, মানে এটার জন্যই আমরা সারা বছর লেগে থাকি। দেখুন, একটা পুরস্কৃত পাওয়া মানে বারোয়ারি বা আমরা সবাই ভালো লাগে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে বৈশাখী এবং জয়ন্ত, ভালো থেকো, পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবার খেলতে আসছে বৈশাখী এবং জয়ন্ত। ওকে, পুরোটা চলে এসো, চলে এসো। বৈশাখী এবং জয়ন্তবাবু খেলাটা শেষ করেছে 44 সেকেন্ড। এবার কথা বলবো একটু উৎসবের সাথে এবং রমার সাথে। আজকের দিনেই পরিচয়। হ্যাঁ, বিকজ আমি যাদবপুরের মেয়ে, ঠিক আছে, তো আমার ফ্রেন্ডদের সাথে আমি গেছিলাম নবমীর দিন ঘুরতে চন্দননগরে গেছিলাম, তো ওদের পাড়াতেই গেছিলাম রথেশ্বরকে সমলা শিবতলায়। তো সেখানে ওকে আমি দেখতে পাই, সেখানে দেখে এত হ্যান্ডসাম একটা ছেলে, স্বাভাবিক ব্যাপার, পছন্দ হয়ে যায়, ভালো লাগে। তো তখন তো সেরকমভাবে চিনতাম না, তো আমার একটা ফ্রেন্ড ছিল, সেই থেকে ওর সাথে আলাপ হলো, তারপরে ফেসবুকে কথা হতে হতে একদিন দেখা করতে গেলাম। দেখা করাটা মানে কলকাতা থেকে চন্দননগর? না, কলকাতা থেকে চন্দননগর না, ও তখন রিভার ট্রাফিকে ছিল, ও তো পুলিশে কাজ করে। ও, আমি রিভার ট্রাফিকে পোস্টিং ছিলাম, তখনই ও আমাকে বলেছিল, মানে আমি ওকে বলেছিলাম তাহলে একদিন এসো প্রিন্সেপ ঘাট। সে প্রিন্সেপ ঘাটে ডেকেছি, প্রিন্সেপ ঘাট আর কলকাতার মেয়ে প্রিন্সেপ ঘাট চেনে না। তো আমার একটা ফ্রেন্ডের সাথে গেছিলাম, তো তখন গ্ল্যামার প্রচন্ড পরিমাণে ছিল। বিয়ের পরে সব চলে যায়। তারপরে মারা যায়, কথাবার্তা বলতে, দেখা করতে, এই করেই সেইভাবে বিয়েটা হলো। কত বছর হলো?
এই 2 বছর হয়েছে, আমার একটা ছোট মেয়েও হয়েছে 3 মাসের। আচ্ছা, আর পুজোর সময় তো ওকে পাওয়া যায় না। আমার যেমন পুলিশের চাকরি, দুর্গাপুজোয় পুলিশের কোনো, কলকাতা পুলিশ আমি, দুর্গাপুজোয় কোনো ছুটি হয় না। হ্যাঁ একদমই তাই। তো আমার যেখানেই আমার পোস্টিং হয়, আমার সুপিরিয়র আমাকে বলে, কি কুন্ডু কেমন লাগছে দুর্গাপুজোর ডিউটি করতে? সবাই তো বউ নিয়ে ঘুরছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। আমি বললাম, স্যার দুর্গাপুজোয় 4 দিনে আপনি আমাকে 24 ঘন্টা করে ডিউটি করান, তাও আমার কোনো দুঃখ নেই, কিন্তু জগদ্ধাত্রী পুজোয় আপনি আমাকে যদি ছুটি না দেন, তাহলে আপনি আমাকে পাবেন না, আমি পালিয়েই যাব। 5টা দিনের জন্যই সারা বছরের খাটনি, যত ইচ্ছা খাটবো সারা বছর, কিন্তু এই 5 দিন পারবো না। তো আপনি কতদিন পুজোদের সাথে যুক্ত আছেন? ক্লাস 10 থেকে আমার বারোয়ারির সাথে যুক্ত। তখন চাঁদা তুলতে যেতাম, আসতাম, পাড়ায় ভোগ বিতরণের ব্যাপার হচ্ছে, আমরা ডিস্ট্রিবিউট করছি। এখন আমি হয়তো ফিজিক্যালি থাকতে পারি না, কিন্তু ওই অ্যাড সুভিনিয়ারের মাধ্যমে বারোয়ারিকে সাপোর্ট করি। হ্যাঁ, চন্দননগর প্রসেশনে যেটা খুব সিগনিফিকেন্ট, যে ঠাকুরের গায়ে অর্নামেন্টস থাকে সেই অবস্থাতেই আমাদের ঠাকুর প্রসেশনে ঘোরে। পরের দিন সকালে এসে যে যেখান থেকে স্টার্ট করে সেখানেই টার্মিনেট হয়। সেখানে আবার সেই গয়না, লরিতেই সেই গয়না খুলে আবার সোলার যে টিপ বা কানের ইয়ে সেটা পরিয়ে দেওয়া হয়। তা না হলে অরিজিনাল গয়না পরে ঘোরেন? অরিজিনাল গয়না পরেই ঠাকুর প্রসেশনে ঘোরে। আচ্ছা, দিয়ে সকালবেলা এসে ওটা সোলার সাজে চেঞ্জ হয়। আচ্ছা। চেঞ্জ হয়ে ঠাকুর যায় ঘাটে বিসর্জন হতে। আচ্ছা। পাড়ার বারোয়ারির ছেলেরা ওই নবমীর দিন সকালে যে ঘুম থেকে ওঠে, যদিও বা কেউ ঘুমায় আর কি, সে নবমীর দিন সকালে যে ঘুম থেকে ওঠে, মানে আজকে সকালে উঠেছে, সে একাদশীর দিন মা জলে না যাওয়া অবধি তার ঘুম নেই। বাবারে। তো আমাদের ওখানে তো কাঠামোতেই তৈরি হয়, আমরা আবার সেই কাঠামোটি ঠাকুর ফেলার পরে কাঠামোটা জল থেকে আমরা তুলে নিয়ে তবে আসি। ও, সেই কাঠামোটাকে আবার পুজো, মানে ওই কাঠামোটা আমরা কেটে সেই দশমীর দিনই আবার লরিতে করে নিয়ে আসি। আচ্ছা, প্যান্ডেলে আবার ফেরত নিয়ে আসা হয়? প্যান্ডেল আবার ফেরত আসে, দিয়ে পুজো হয়। সেটাই আবার পুজো করি। আরও একটা জিনিস সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখেছি যে পোর্টার, মানে ওই পোর্টাররা ঠাকুর কাঁধে করে নিয়ে মাকে জলে ফেলছে, ঠিক আছে? আমাদের ওখানে সিস্টেম কিন্তু অন্য। আমাদের ওখানে সিস্টেম হচ্ছে মা লরি থেকে ডাইরেক্ট জলে চলে যায়। কিভাবে? ধরুন লরিতে যে 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 বাঁশের ওপর ঠাকুরটা রেস্ট করা থাকছে, ওইটাকে চাগার দিয়ে দিয়ে লরির এন্ডে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে তাহলে কী হবে, যেই ওয়েটটা পড়লো, পেছনে টানা দিয়ে ঠাকুরটা ধরা থাকছে, যেই ওয়েটটা পড়লো ঠাকুরটা স্লাইড করে জলে চলে যাচ্ছে। এ চোখে না দেখলে বিশ্বাস করা যায়। এবারে আপনাদের থিম কি? আমাদের থিম হচ্ছে উৎসবের এই মহেন্দ্রক্ষণে মৃত্যু হোক মারণ রোগের। মারণ রোগ বলতে এখানে ক্যান্সারকে বোঝানো হয়েছে। তো বলতে যাওয়া হচ্ছে যে মা এমন কিছু আমাদের আশীর্বাদ করুন বা এমন কিছু আমাদের শক্তি প্রদান করুন যাতে এই রোগটা থেকে আমরা নিষ্কৃতি পাই। খুব ভালো। ভালো লাগলো উৎসববাবু কথা বলে, এবং রুমা তোমাকে আমার অনেক অনেক শুভেচ্ছা জগদ্ধাত্রী পুজো দুজনকেই। Thank you. খুব আনন্দে কাটাও, খুব ভালো করে কাটাও। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1-এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এর অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিশ স্মার্ট ডিলাইট এবং চার্মিস। জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। এবার খেলতে আসছে রমা এবং উৎসব। হাত দেবে না। Right, okay. রমা এবং উৎসববাবু খেলাটা শেষ করেছে 39 সেকেন্ডসে। ঝুনুদি এবং কৃষ্ণবাবুর সাথে এবার কথা বলবো। আপনাদের বাড়ির পুজো, তাই তো? কত বছরের পুরনো? 18 বছর। তো 18 বছর আগে কি হলো যে জগদ্ধাত্রী পুজো শুরু হলো বাড়িতে? মানে ঠাকুর দেখে এসে না মন খারাপ বসে রয়েছে। কোন ঠাকুর দেখে এসে? পাড়ায় পুজো সব আয়োজন ঠায়োজন করে, মন খারাপ করে বসে রয়েছে। কি হয়েছে পাড়ায় পুজো টুজো করলে মন খারাপ কিসে? বলে আমাদের পাড়ায় এত মিল,
হ্যাঁ সব পাড়ায় দেখি খাওয়া দাওয়ার হয়, প্রোগ্রাম হয়। তা আমাদের এখানে তো হয় না, তোমাদের এই পাড়াতে হয় না, আমাদের পাড়াতেও হয়। মানে আমাদের বাপের বাড়ির দুর্গাপুজোর পাড়াতেও মানে এত আনন্দ, মানে সব খাওয়া দাওয়া সব কিছু নিয়েই আমরা থাকতাম। তা আমি ছোটোবেলার থেকেই বাড়িতে একটু দুর্গাপুজো করি, পাড়ার পুজোতেই মানে সবসময় জোগাড় ঠোগাড় সব করতাম। এবার শ্বশুরবাড়ি পাড়াতে এসেছি, ঠিক মেনে নিতে পারছি না যে বেলগড়িয়াটা কেমন জানি পুজো হচ্ছে না, ভালো লাগছে না। ও বলে মন খারাপ করার কি আছে, তা তুমিও কোনো পুজো করো যে সবাইকে তুমি পাবে। যে কি পুজো করব, কি পুজো করব। আমাদের গুরুদেবকে বলেছিলাম যে গুরুদেব আমরা একটা বাড়িতে পুজো করতে চাই। কি পুজো করব? কি পুজো করব, যেহেতু আমরা কৃষ্ণ মন্ত্র কালী পুজো করতে পারবো না। ও দুর্গা পুজো বলে দুর্গা পুজো তোমাদের হবে না, তা কি পুজো বলে একদিনে জগদ্ধাত্রী পুজো আছে, সবাইকে নিয়ে তোমরা পুজো করতে পারো। ঠিক আছে, তাই উনি এক ঠাকুরমশাই পাঠালেন। বলে ঠাকুরমশাই, আমি বললাম যে তাহলে আমরা কাজ করি, 3 বছর আমরা পুজোটা করব। তা উনি প্রথম বছর পুজো করলো, দ্বিতীয় বছরে পুজো করলো খুব ধুমধাম। পাড়ার সবাই মানে এখন যা পরিস্থিতি মনে হয় না যে আমার ঘরের পুজো, এটা এখন পাড়ার পুজো হয়ে গেছে। তা 3 বছর হলো যখন, তখন বললাম না সামনের বার আমি করবো না। তা ঠাকুরমশাই বলে কে করবেন, আপনি করবেন না? আমি বললাম হ্যাঁ আমি আর পুজো করবো না। বলে ঠিক আছে, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি বন্ধ করে দিন। যাকে আপনি নিয়ে এসছেন ডেকে, সে যদি না বলে তাহলে মনে হয় না যে আপনি ওনাকে তাড়াতে পারবেন। এই করতে করতে আজ 18 বছরে পা দিলাম মা। তো আপনার বাড়ির ভেতরেই পুজো হয়? হ্যাঁ, আমার বাড়িতে মন্দির করাই আছে ছাদের ওপরে, মন্দিরের মধ্যেই পুজো হয়। মা আমার এমন হয়ে গেছে, মানে আমি যদি কোথাও একটা ব্যথাও পাই, আমি ঘুরে এসে সেই মন্দিরের উপরে গিয়ে মাকে বলি যে মা আমি ব্যথা পেলাম। আমার মনে সব ব্যথাটাও মনে হয়ে যায়। আর সবচাইতে বড় কথা, আমাদের প্রতিবেশী মানে আশেপাশে যত, আমার তো সাইকেলের দোকান, মানে আমরা হচ্ছে ডিলার সব কিছুর। তা যার আমার যত কাস্টমার আছে, ওরাও জানি একটা আমাদের বাড়ির ঠাকুরের প্রতি একটা বিশ্বাস হয়ে গেছে। সবচাইতে বড় কথা দিদি, আমাদের যেদিনকে দশমী হয়, আমরা পাড়ার বউরা যা নাচ করবো, আমাদের পাশে ছেলেরা কেউ আসবে না, মানে বউরা আমরা এত আনন্দ করি। আপনাদের পুজোটা কি আপনারা নিজেরাই করেন পুরোটা? হ্যাঁ, আমরা দুজনেই করি। তো আমার ননদরা আছে, ভাসুরটা আছে অবশ্যই। আমার মেজো ভাসুরও ভীষণ ভালোবাসে, মানে আমরা এই পুজোটা যেহেতু করি। কারণ এত বড় একটা পুজো নামার তো একটা খরচাও আছে না? প্রচুর খরচা হয়, কিন্তু খরচাটা কি করে করি সেটাও বলতে পারবো না। কোথা থেকে যে আমাদের টাকা আসে দিদি আমরা নিজেরাই বলতে পারবো না। তখন আবার আমাদেরও যে কাস্টমার বাকি থাকে, সবাই সেই সময় জানি আমাদের টাকা দেয়। তো কি কি ভোগের রান্না হয়? ঠাকুরকে তো 3 রকমভাবে ভোগ দিতে হয়। যেমন সপ্তমীতে আমরা লুচিটা দিই, লুচি দিই, সুজি দিই, আর সাথে তখন নাড়ু দিতে হয়। নাড়ু দিয়ে তারপরে লুচি সুজি দিয়ে খইয়ের উপড়া দিয়ে দিই সপ্তমীতে। অষ্টমীতে খিচুড়ি ভোগ দিই, খিচুড়ির সাথে 5 রকমের ভাজা, তরকারি, চাটনি, পায়েস দিয়ে দিলাম। নবমীর সময় তখন ফ্রাইড রাইস, যেমন আজকের দিনে ফ্রাইড রাইস করা হবে, চাটনি করা হবে, পায়েস, মানে ঠাকুরের তো খাবার শেষ নেই, মানে যতটা পারি দেবার চেষ্টা করি। আবার সেটা প্রতিবেশীরাই সবাই ভাগ করে সবাই সবাইকে দিয়ে দেয়। সবাইকে ভোগের প্রসাদটাও ইচ্ছা হয় দেওয়ার, সবাইকে দিতেও পারি, আমার মনে হয় না কম পড়ে। এত ব্যস্ততার মধ্যে আজকে আসতে পেরেছি দিদি, আপনার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। পুজোর আরো একবার শুভেচ্ছা রইল আপনার দুজনকে। জুনদি, এই বড় পুজোতে একা এতগুলো দায়িত্ব পালন করেন, এক কথায় আপনি একজন মাল্টিপারপাস চার্মিস দিদি। তোমার গুণগুলো মুখে ফুটে উঠছে, ঠিক সেই রকমই চার্মিস, গুণ যা মুখে ফুটে ওঠে। তোমার জন্য একটা গিফট আছে জুনদি, এই সময় পাশে জুনদির জন্য চার্মিসের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। এবার খেলতে আসছে জুনুদি এবং কৃষ্ণবাবু। স্টার্ট। Time 47 seconds. First round is scoring round. First position আছে রোমা এবং উৎসব বাবু 25. Second position আছে বৈশাখী এবং জয়ন্ত বাবু 15 points.
থার্ড পজিশনে আছে ইন্দিরা এবং শুভদীপ বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে জুনদি এবং কৃষ্ণবাবু 5 পয়েন্টস। রমাদি উৎসবাবুর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। বৈশাখী জয়ন্তবাবুর পছন্দ কাঁসার কলসি, বালতি, হাতা, গামলা। ইন্দিরাদি শুভদীপবাবু পছন্দ প্রদীপের স্ট্যান্ড। জুনুদিদের পছন্দ কফি মেকার। এই রাউন্ডে হাই স্কোরার রমা 20 পয়েন্টস। এখানে এসে রমার জন্য ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে সারা বছরের জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজ আমাদের স্পেশাল গেস্ট রীতি। জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তোমার থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রদীপের সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনা যাবে। রমা আমারও পরানো যাহা চাই, ওকে 5 পয়েন্টস। সঙ্গে প্রদীপের সেট। একটা আদি গান হয়ে যাক। ऐगिरि नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे शिखिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। La 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 गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया। গানের কথা অনুযায়ী চোখটি কেমন? বলো জুনুদি। গোলাপি আঁখে। 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এই মায়াবী তিথি হয় মধুর গীতি আর কি পাবো কোনদিন বলো না গো একটি রাতের অতিথি হয় মায়াবী তিথি হয় মধুর গীতি আর কি পাবো কোনদিন বলো না গো একটি রাতের অতিথি। গান অনুযায়ী তিথি কেমন? বলো ইন্দিরা। মায়াবী। ঠিক আছে 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হান্ডির সেট। अब कि सावन ऐसे बरसे बह जाए रंग मेरी चुनर से भीगे तन मन जियारा तर से जब के वर्ष जरा घटा सावन की घटा सावन की घटा सावन की ऐसे जम के बरसे छड़ी बरखा की लड़ी बूंदों की लड़ी बूंदों की ऐसे जम के बरसे। গানে কোন বাংলা মাসের নাম রয়েছে? বলো ইন্দিরা। শ্রাবণ। একদম 5 পয়েন্টস। সঙ্গে হান্ডি সেট। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। ঢোলের ছবি এসছে, এমন কোনো গান শোনাবে যেটার মধ্যে ঢোল শব্দটা আছে। বলো ইন্দিরা। কে ঢোলে তার ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল। একদম 5 পয়েন্টস।
সঙ্গে সানভিকের তরফ থেকে প্রেসার কুকার। हे आरा रा रा आरा रा आयो रे मारो ढोलना हे आयो रे मारो ढोलना हे आरा रा आयो रे मारो ढोलना आयो रे मारो ढोलना हे रंगीले मारो रंगीले मारो ढोलना ढोलना रे हे आरा रा आयो रे मारो ढोलना हे आयो रे मारो ढोलना। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। সানফিশ স্মাইলাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিশ স্মাইলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। হেডফোন রাউন্ড। হাজব্যান্ড এখানে আসবেন, 5টা করে শব্দগুলো বলবেন, সময় 1 মিনিট। ওয়াইফদের কানে হেডফোনে গান বাজবে, সেই শব্দগুলোকে বুঝতে হবে। প্রত্যেকটি সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্টস। শুভদীপ বাবু আসুন। চন্দননগরের বাকি সব বারোয়ারি পুজোগুলো কেমন? বাকি সব ফার্স্ট ক্লাসের। স্টার্ট। 12 আড়ি 12 আড়ি 12 আড়ি উলু উলু 2 উলু 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 পুরনো পুরনো বুধবার পুরনো পরেরটা ফরাসি ফরাসি চমক স্বপ্ন চমক শপথ চমক যে 3টে পারুনি দাদা বলে দেবেন। 12 আড়ি পুরনো আর চমক। 2টো পেরেছো, 4 পয়েন্ট। জয়ন্ত আসুন। জগদ্ধাত্রী পুজোতে বরের সাথে কি করেন? ঝিঙ্কুনাকু নাকুনাকু নাকুনাকু না না ঝিঙ্কুনাকু নাকুনাকু না। স্টার্ট। আদি হাসি আদি হাতি কাঠামো কাঠামো ডিজাইন শাড়ি ডিজাইন সার্কিট সাইকেল শালিক প্যান্ডেল মাইকেল প্যান্ডেল যেগুলো পারোনি একটু বলে দাও। আদি সার্কিট কাঠামো প্যান্ডেল। একটা পেরেছো, 2 পয়েন্টস। উচ্চবাবু আসুন। বাগবাজারের বারোয়ারি পুজোর ব্যাপারে কি বলবে? হ্যাঁ দেখে যারা চলো স্টার্ট। শোলা জোড়া চোলা নবমী নবমী চাঁদা সাদা ছাতা চাঁদা 12 হাত শোলা তোলা শো শোলা
যে দুটো পারোনি শোনো এবার। সোলার ভিড়ভাড়টা বলিনি। 3টে পেরেছো, 6 পয়েন্ট। বিশ্ববাবু আসুন। আজ নবমী সন্ধ্যা, বরকে কি বলবে? তোমার মুখটা কি সুন্দর, ভালোবাসবই বাসবো। পুরোহিত পুরোহিত পুরোহিত, প্রতিমা প্রতিমা, ইয়েস মন্দির মন্দির প্রদীপ, মন্দির 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 ভোগ ভোগ ঘট, ভোগ বল, ভোগ ভোগ উপোস জোরে বলো, উপোস ঘট, উপোস যে দুটো পারোনি বলে দিন দাদা। ভোগ আর উপোস। 3টে পেরেছো, 6 পয়েন্ট। থার্ড রাউন্ডে স্কোর, হাই স্কোরের রাউন্ডে দুজন, রমাদি জুনুদি দুজনেই 6 পয়েন্টস। রমা এবং ঝুনুদির জন্য সানফিশ মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। ঝুনুদির পছন্দ স্টিলের ক্যাসারোলের সেট। এবার রমার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে ইন্দিরা, 4 পয়েন্টস। ওকে, ইন্দিরার পছন্দ জুস গ্লাস এবং জাগের সেট। থার্ড পজিশনে আছে বৈশাখী, 2 পয়েন্টস। বৈশাখীর জন্য রয়েছে ইলেকট্রিক কেটল। এসে গেছে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন 10ই নভেম্বর মালদা টাউন হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। আমরা নিয়ে নিচ্ছি একটা 4 মিনিট খুশির বিরতি, ফিরে আসছি ব্রেকের পর। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কাঁসার থালা, বাসন এবং গ্লাসের সেট। আলনা, সন্দেশ, নক্ষত্র, 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো ইন্দিরা। আসুন, বুঝিয়ে দাও। আলনারা, সন্দেশের স, নক্ষত্র ন। 20 পয়েন্টস, সঙ্গে কাঁসার থালা, গ্লাসের সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। ঘুড়ির হচ্ছে লড়াই, জিলাপিতেও পাই, এটা একটা ক্লু, এখান থেকে একটা শব্দ বেরোবে। তারপর আছে একটা অক্ষর, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো বৈশাখী। পেঁচা। এবার বোঝান। ঘুড়ি থেকে পেঁয়াজ পাই আর জিলিপিতেও পাই পেঁচা। 20 পয়েন্টস, সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 3 নম্বর প্রশ্ন চার্মিস প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম অক্ষর বাদ দিলে সংখ্যা আছে যার, মুখরোচক খাবারের পালং সংস্কার। কি বিষয় দাদা? এবার বলো। টাইম আপ, কেউ পারলেন না। আচার, প্রথম অক্ষরটা বাদ দিলে 4, সেটা একটা সংখ্যা, আর মুখরোচক খাবার হচ্ছে আচার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট, সঙ্গে সার্ভিং স্পুনের সেট। ওপর নিচের ক্লু, ফুলের নাম প্রথমে পাই, প্রসাধনে চেনা যায়। পাশাপাশি ক্লু, সুগন্ধি চাল পাও, সুস্বাদু পায়েস খাও।
এবার বলো ইন্দিরা। গোলাপ ফুল গোবিন্দভোগ। ফুলের নাম প্রথমে পাই, প্রসাধনে চেনা চাই। টাইম আপ। গোবিন্দভোগ, গোলাপ জল। গোলাপ জল প্রসাধনের জিনিস। -10। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, যদি ভুল করো -20। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর: ইন্দিরা স্কোর 39, বৈশাখী স্কোর 37, রমা স্কোর 31, ঝুনদি স্কোর 16। যে উত্তর দেবে সে আজকের উইনার। সকলের সামনে সুযোগ আছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। বর্গের জয় জয় আকার দেওয়া আছে। এবার বলো ইন্দিরা। আলোকসজ্জা। ইন্দিরা বলছে আলোকসজ্জা, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে 5.1 অডিও স্পিকার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 ইন্দিরা ঘোষ, তার সাথে শুভদীপ ঘোষ with 69 পয়েন্টস। এটা তোমার মেমেন্টো, এটা জুনুদের, এটা তোমার উইনারের ট্রফি ইন্দিরা। থ্যাংক ইউ দিদি। দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। প্রত্যেকের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে ফ্রি চার্জ ফর বাগবাজার চৌমাথা। মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টি গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আরো একবার জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে। খুব আনন্দে কাটান আজকের এই দিন এবং ভালো থাকবেন সবাই।